সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এলাম ফুলের জমিতে ফুল ছেঁড়ার উদ্দেশ্যে আর ভেন্ডি তোলার উদ্দেশ্যে। তো চলো, প্রথমত ফুল তুলতে এসেছি, ফুলগুলো তুলি। এখানে এসে দেখি অনেকেই এখানে ধান বাঁধছে, দেখতে পাচ্ছ সামনের দিকে। আর এই সাইডেও অনেক অনেক লোকে কাজ করছে, আর দিদি আর মা ইতিমধ্যে ফুল ছেঁড়াও আরম্ভ করে দিয়েছে। আমি একটু লেট হয়ে আমি এসেছিলাম। তো দেখতে পাচ্ছ এখনও দূরের দৃশ্যগুলো একদম কুয়াশা ভরা। এ পর্যন্ত হাফ বস্তার মতন ফুল তোলা হয়েছে। এখন মেন কথা হচ্ছে কি, সেটা না, কথাটা হচ্ছে কি, ফুল কি বিক্রি হবে? কারণ ফুলের বাজার একদমই কম, মানে ফুলের দাম একদমই দিচ্ছে না বললেই চলে। গাইস দেখতে পাচ্ছ এক বস্তা পুরোপুরি হয়নি, এই সাইডে ফুল রয়ে গেছে। কে তুলেছে জানে কে? ইতিমধ্যে এই সাইডে দেখতে পাচ্ছ কিছু কিছু লোক মানে ধান কাটতে ব্যস্ত ভাই। সত্যি বলতে কি বলবো, মানে অসাধারণ লেভেলের কাটা দিচ্ছে ভাই। মানে এখানে যতগুলো জমি রয়েছে সবই কম বেশি করে একদম কাটা কমপ্লিট হয়ে গেছে, পালা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু অনেক দূরে রয়েছে, তার জন্য কাছে যেতে পারছি না, কারণ এখানে কাজ রয়েছে আমার, না কত দূরে আমি যাবো কী করে। তো যাই হোক, দেখতে পাচ্ছ পুরো মাঠ শুধু লোকে ভরা, আর কাটছে শুধু ধান। তো দারুণ, খুব সুন্দর। ইতিমধ্যে আমার মা ভেন্ডি তোলা আরম্ভ করে দিয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ পরিবেশটা কত সুন্দর না? তো সত্যিই অসাধারণ। এখানে কিছু কিছু লোকেরা ধান মলা অলরেডি করা শুরু করে দিয়েছে। এই সাইডে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মলা শুরু করে দিয়েছে। তো কিছু লোক ধরিয়ে দিচ্ছে, কিছু লোক এগিয়ে দিচ্ছে, ঠিক আছে, কিছু লোক আটি বাজছে। এইভাবে কাজগুলো একদম কমপ্লিটলি করার চেষ্টা করছে। চারিদিকের মাঠে এরকমভাবে অনেক মানুষের কাজ করছে, অনেক দূরের থেকে আমি ভিডিওটা করছি। তো এই সাইডেও কিছু কিছু লোক কাজ করছে। আমাদের অলরেডি ভেন্ডি তোলা কমপ্লিট হয়ে গেছে। তো এই সাইডে কিছু লোক রয়েছে, দেখতে পাচ্ছ, মানে এই জমিতেও মানে এই বিচলি গাদি করা হচ্ছে এবং ধান মলা হচ্ছে, ঠিক আছে। তো এই সাইডে আমাদের ভেন্ডির জমির সামনে দেখতে পাচ্ছ এখানে কিছু লোক মানে বাড়িয়ে ঠিক আছে আর কি ঝাড়ছে, এবং কিছু মেশিনে ভাঙছে, ঝাড়ছে, ঠিক আছে, এইভাবে ঝাড়ছে। গাইস ভেন্ডি তো তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ মাথার উপর কি ভাই ভেন্ডির বোঝা, ঠিক আছে। এই যে একটা বস্তা রয়েছে আর দুটো পিছনে আসছে, ঠিক আছে, পিছনে আসছে। কি হলো, এখনও আসছে না? তো যাই হোক, এসে যাবে একটু পরেই। তো যাই হোক, চলো ভেন্ডি নিয়ে বাড়ির দিকে যাই। এখন বাড়িতে এসে পুকুর পাড়ে এসেছিলাম, আর দেখলাম যে মাছে টুকুস করে একদম জলের উপর ভেসে উঠেছে, আর কিছু খাচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মাছ, তেলাপিয়া মাছ এবং বিভিন্ন জাতের মাছ রয়েছে এই পুকুরটায়। তো খুব ভালো লাগলো, ভিডিওটা করে আপনাদের দেখালাম। অবশেষে ভোটের দিন চলে এলো, দেখতেই পাচ্ছ আমাদের এখানে ভোট হলো, ঠিক আছে, 29 তারিখে। তো আজকে কত তারিখ? 2 তারিখ। ভিডিও করছি, রেকর্ডিং ঠিকঠাকভাবে কমপ্লিটলি করছি। দেখতে পাচ্ছ এই চারিদিকে মানে বাড়ির সামনে দিয়ে পতাকা, পোস্টার সব কিছুই লাগানো হয়েছে। তো সত্যিই ভাই কি বলবো, অসাধারণ লেভেলের, মানে রাস্তা একদম ভরে গেছে শুধু পতাকায়, ঠিক আছে, মানে আমাদের এখান থেকে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ভাই, মানে কি লেভেলের পতাকা সাজিয়েছে, খুব ভালো লাগছে না? তো খুব দারুণ না? তো বিজেপি এবং তৃণমূলের এখানে রাজত্ব, ঠিক আছে। এইবার পশ্চিমবাংলায় কোন পার্টি জিতবে সেটা দেখা যাক, মানে 4 তারিখের ঘোষণার পরেই বোঝা যাবে। তো আপনারা এই ভিডিওটা 3 তারিখে দেখতে পারবেন অবশ্য। অবশেষে যে মাঠে আর কি ভোট হবে সেই মাঠে চলে এলাম। দেখতে পাচ্ছ মানে আর্মির দল এখানে রয়েছে, মানে গার্ড দিচ্ছে, আর এখানে কিছু লোক ভোট দেওয়ার জন্য চলে এসেছে। সত্যি দারুণ, তো খুব ভালো লাগছে। আমি একটু জমির দিকে যাচ্ছিলাম, তার জন্য ভাবলাম একটু ভিডিও হয়ে যাক, তাই না? তো চল, খুব সুন্দর। এই সত্যি লিচুগুলো এত সুন্দর টেস্ট, ও মাইক, আপনারা খাবেন একটু বলবেন। তো এখানে লিচু গাছে একটা বান্দর উঠে গেছে। কোথায় বান্দর, কোথায়? আচ্ছা আছে, সত্যি বান্দর আছে, দেখতে পাচ্ছ। আর এই যে আমাদের বুনু কাকি 3 জন মিলে লিচু পাড়ছে। আরে তোর মুখটা একটু দেখা। ও হো, আকাশ থেকে এখনই লিচু পড়বে, দেখতে পাচ্ছ, পড়ে গেল। কি রে, হাতের থেকে ছুটে যায় কেন? বেশিক্ষণ ভিডিওটি রেকর্ডিং করতে পারলাম না, গানটায় অ্যাড করতে পারলাম না। তার মূল কারণ হচ্ছে কি, তার কপিরাইট ইস্যুর প্রবলেম আছে, ঠিক আছে। তো আজকের রাতটা এখানেই শেষ হবে, মানে আমাদের আজকের দিনটা শেষ। তো এখানে আমাদের ছোট্ট একটা বুনু মানে আমাদের বাড়িতে নাচ করতে এসেছে, তাই ভাবলাম যে একটু নাচটা রেকর্ডিং করে দিই, ঠিক আছে। তো সেই হিসেবে আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।